1,60,000 হইলে তাই না ওদিকে 90 আর এদিকে 1,60,000 আড়াই হইলে দিয়ে জয়নিং হোক তারপরে একদম উঠান নেই কোনো কাজে টাকা না তো আমাকে বেজে ফেলিস না 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 তার জন্য বাবা কেউ নিয়ে আইলাম কেন না না এই যে বাবা ভালো এলে যাই আমাদের জিতে জুড়িতে মিটিং এ ছিল আর বাবা সাথে এলে নাই তো বলি কোথায় তুমি পড়ালি তাইলে ওই আগের 90 আর ওই আজকে 1,60,000 দিলে। দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে তো দেখতেই পাচ্ছেন টিএমসির লোগো রয়েছে, জানি না এটা কি এক্স্যাক্টলি, এটা ওনার ঘর মানে রুম নাকি পার্টি অফিস জানি না, কিন্তু টিএমসির লোগো দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে। এখন এটা ভাইরাল, আমি খুব বেশি বলতে পারবো না যে কি ব্যাপার এক্স্যাক্টলি, আর কথা যেগুলো এসছে সবটা পরিষ্কার শুনতেও পেলাম না। কতগুলো শব্দ পেলাম যে আগে 90 আর এখন 1,60,000 মানে 2.5 লক্ষ দেওয়া হলো এরকম একটা বলার চেষ্টা, এবং বাকিটা জয়েনিং এর পরে জয়েনিং শব্দটা কিন্তু পেলাম। আর এই ব্যক্তির যে কি একটা কথা শুনলাম, আমাকে না বেঁধে ফেলিস না কি একটা বললেন। দর্শক যারা এই কথা মানে বুঝতে পারছেন একটু বলবেন তো যে এই যে মানে কথা হলো মানে টোটাল কথাটা কি হয়েছে, কথা একটু লিখবেন তো কমেন্টে, যারা পরিষ্কার করে সাউন্ডটা বুঝতে পারছেন কি কথা হয়েছে লিখবেন, তাহলে আমার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আর আমি যেটা দেখছি দর্শক, এই যে ভিডিওটা এসছে তার সঙ্গে একটা লেখা দেখছি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে, মানে একটু ডিটেলস মানে কোথাকার কে নেতা সেটা আমি দর্শক আপনাদেরকে দেখাতে পারি। ফেসবুকে একজন দিয়েছেন, আমি সত্য মিথ্যা বলতে পারবো না, সেটাও কিন্তু ভাইরাল হিসেবে আমি ধরছি। দেখুন এখানে লেখা আছে, পুরুলিয়া জেলার মানবাজারের গোপালনগর অঞ্চলের কিশোর মাহাতো টিএমসি প্রাক্তন প্রধান যদি লাখ লাখ টাকা ঘুষ নিতে পারে তাহলে বর্তমানে মন্ত্রীরা কত ঢোকাচ্ছে এরকম লেখা। তবেই তলে কি খাবি খা, লাল খাবি ন সাদা, কিশোর কুমারের মনে দিস না কেউ কাদা। আচ্ছা, এই রকম ভকা দালাল প্রতিটা অঞ্চলে আছে লিখেছেন উনি। কিন্তু এখান থেকে যে আমি তথ্যটা পাচ্ছি দর্শক, যদি এটা সত্য হয়ে থাকে, যে এটা যে পুরুলিয়া জেলার মানবাজার, গোপালনগর এবং প্রাক্তন প্রধান টিএমসি নেতা কিশোর মাহাতো, এইগুলো হচ্ছে তথ্য। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু এটাও দেখছি এসছে। তো এই ভিডিও টাকা লেনদেন, পেছনে সত্যি দেখছি টিএমসির লোগো রয়েছে, তার মানে টিএমসির লোক এটা এস্টাবলিশ করে। এখন এটা পার্টি অফিস না অফিস সেটা আমি বলতে পারবো না, বা নিজের কোন জায়গা, তবে পার্টির লোগো মানে ধরতে হবে অফিসের, মানে পার্টির কাজকর্ম হয় আর কি, পার্টি অফিসে বলা যায়। আর এই হচ্ছে তার ইনফরমেশন যেটা সোশ্যাল মিডিয়াতে এসছে। আমি এটা আপনাদের সামনে প্লে করলাম, যদি আপনারা এর সম্পর্কে মানে এই বিষয় সম্পর্কে ডিটেলস দিতে পারেন। এখানে বলা আছে পুরুলিয়া, মানবাজার, এই কথাগুলো আছে। তো যারা ওই এলাকার আছেন দর্শক, তারা একটু কমেন্টে বলবেন ডিরেক্টলি, বা আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারেন যদি কেউ অন্য ভয় পান। আর যাদের তবে কমেন্টে দিয়ে দিলে কি হয়, আরো অন্যরাও জানতে পারবেন। আমাকে হয়তো দেবেন, আমি হয়তো আবার কখনো এটাকে আপডেট করবো, সবসময় সব খবর আপডেট হয় না, এই কমেন্টে দিয়ে দিলে অন্য মানুষও জানতে পারেন। তবে দর্শক এটুকু পরিষ্কার, ওইগুলো নোট, টাকা, কাগজের মানে কাগজ না টাকা, এটুকু পরিষ্কার। আর পেছনে টিএমসির লোগো মানে টিএমসির লোক, এগুলো পরিষ্কার। টাকা লেনদেন হয়েছে এটুকু পরিষ্কার। জয়েনিং শব্দটা এসছে এটুকু পরিষ্কার। চাকরির কোনো ব্যাপার হবে, না হলে জয়েনিং এর ব্যাপারটা আসতো না। সুতরাং তার মানে কি চাকরিতে লেনদেনে টাকা পয়সা তোলা হয়েছে, মানে ওই চাকরিতে দুর্নীতির ব্যাপার। তার মানে পুরুলিয়া, মানবাজার ওখান থেকেও তোলাবাজি হয়েছে। এইসব নেতাটা এইসব টাকা পয়সা কোথায় গেছে, এ নিয়ে দর্শক প্রশ্ন উঠবেই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সকাল সকাল এই ভিডিও দর্শক আপনাদের সামনে রাখলাম। এইরকম ভিডিও দেখেছেন এবং অনেক জায়গা থেকেই আমি দেখি অভিযোগ আসছে যে আমরা টাকা দিয়েছি, চাকরিও পাচ্ছি না, টাকাও ফেরত পাচ্ছি না।
আমাকে অনেকে ফোনও করেন, আমি তো প্রথমে বলি যে টাকাটা দিয়েছিলেন কেন, আমি প্রথমেই বলি টাকাটা দিয়েছিলেন কেন, না তাছাড়া তো কোনো উপায় ছিল না। সেটাও মানছি, এখানে টাকা না দিলে কাজ হয় না, অনেক মেধাবী কিন্তু তারাও টাকা দিতে বাধ্য হয়েছেন, কারণ টাকা ছাড়া চাকরি হয় না। অন্যায় করছেন কিন্তু ওই আর কি, দুটোই খারাপ, মানে টাকা দেওয়াটা অন্যায়, আবার টাকা দেওয়া ছাড়া চাকরি হচ্ছে না, এটাও তো একটা বিরাট অন্যায়। আমি প্রথমেই বলি, যারা আমাকে বলেন, আমি বলি যে আপনি অন্যায় করেছেন, আর যদি আপনাদের কাছে প্রমাণ থাকে পাঠান, দেখছি, অন্তত ওটাকে ফ্ল্যাশ করব, এটাও দেখানো দরকার। তো আমি সেটা বলি। তো এইরকম ঘটনা আমার ধারণা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে হয়েছে। এই যে একটা কথা দেখলেন না, ওখানে লেখা আছে যে প্রতিটা অঞ্চলে, আমার মনে হয় মানে প্রতিটা অঞ্চল বা ব্লকে এই ধরনের চক্র কাজ করেছে, এই তোলাবাজির চক্র। তাহলে এত কোটি কোটি টাকা ওঠে, দেখছেন তো, কাকুর সব বয়ান এসছে। হ্যাঁ, অভিষেক 15 কোটি চেয়েছিলেন, সেই টাকা দিতে হবে, আরো লোকের থেকে টাকা তুলতে হবে। আরো তো আমি শুনছি যে মানে নন্দীগ্রাম ওই এলাকার টিএমসির এজেন্ট, তিনিও নাকি টাকা দিয়েছেন, টাকা তুলে, এইসব অভিযোগ সব এসছে। সুতরাং এইরকম আমার মনে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে চাকরিতে দুর্নীতির ক্ষেত্রে তোলাবাজি যে বিষয়টা। চাকরি কেউ পেয়েছেন, কেউ চাকরি পাননি, টাকাও ফেরত পাচ্ছেন না। হয়তো চাকরিগুলো হয়তো মানে দেওয়া হয়ে যেত যদি না এই চাকরি নিয়ে এতটা এইসব হতো। যেহেতু এখন এই মাঝখানে গন্ডগোল হয়ে গেছে না, চাকরি দেওয়া এখন তো বন্ধ হয়ে গেছে, বা দুর্নীতি নিয়ে এখন এইসব চলছে, মামলা চলছে, ফলে খানিকটা সতর্ক হয়ে গেছেন যারা এই চক্র চালাচ্ছিলেন, এবং কয়েকজন তো গ্রেপ্তারও হয়ে গেছেন। সুতরাং এক্ষেত্রে মানে এগুলো একটু থেমে রয়েছে। যদি ওইগুলো না হতো তাহলে যেমন যেমন টাকা পয়সা উঠছে, হয়তো সেগুলো চাকরি দেওয়াটা হয়তো অনেকের ক্ষেত্রেই হয়ে যেত। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, মানে রাজ্যের অবস্থা। এখন এই টাকা কবে নেওয়া হয়েছে, কোন চাকরির জন্য নেওয়া হয়েছে, সেটা হয়তো আমি এখনই বলতে পারবো না, বা যারা আবার বলছি এলাকার মানুষ তারা হয়তো বলতে পারবেন। কিন্তু এইরকম টাকা পয়সা যে শুধু এটা না, শুধু এই মানবাজারের এই নেতা না, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হয়েছে, আমরা তো এর আগেও তো কতগুলো ভিডিও দেখিয়েছি, মানে বিভিন্ন প্রান্তে যে এগুলো হয়েছে এটা পরিষ্কার। এটা একটা জাস্ট মানে আরো একটা নমুনা, এই তোলাবাজির আরো একটা নমুনা। আর এইভাবে চাকরি দিয়ে অযোগ্যদেরকে চাকরি পাইয়ে দিয়ে রাজ্যের সামগ্রিক যে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে সেটা যে মানে হয়েছে, এটা পরিষ্কার। এবং রাজ্যের কি হাল হয়ে দাঁড়িয়েছে যারা ইতিমধ্যেই চাকরি করছেন এবং জানেন, যারা অনিয়মে চাকরি পেয়েছেন তাদেরকে যে সরিয়ে দেওয়ার একটা ব্যাপার, যেটা কোর্ট বারবার বলেছে, সেটা পর্যন্ত মানে করতে চায়নি সরকার। যখন হাইকোর্ট বলছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, এবং সুপ্রিম কোর্টে তো জানেন একটা হিয়ারিং পর্ব হয়েছে, তার তো রায় এখনো আসছে না, হয়তো আসবে, দেখা যাক সেখানে যোগ্য অযোগ্যদের ব্যাপারে কি বলে সুপ্রিম কোর্ট। তবে এই যে মানে ভিডিওগুলো সামনে আসছে, এগুলো প্রমাণ করছে শুধু মুখের কথা না, শুধু কারো একটা ভয়েস রেকর্ড, কল রেকর্ড না, টাকা পয়সার লেনদেন হয়েছে। পরিষ্কার সেই ছবি, টাকা পয়সার লেনদেনের সেই ছবি ভিডিও আকারে এখন মাঝে মধ্যেই সামনে চলে আসছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, বা যদি ডিটেলস থাকে আপনাদের কাছে আরো, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।